নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আমি আপনাদের সাথে রেটিনা। আজকের দিনে দৈনন্দিন দৌড়ঝাঁপ, কাজের চাপ আর অনিয়মিত লাইফস্টাইলের কারণে আমাদের অজান্তেই শরীরে বাসা বাঁধছে নানা ধরনের সমস্যা, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, ঘুমের সমস্যা থেকে শুরু করে মানসিক চাপ এবং উদ্বেগ। অনিয়ন্ত্রিত জীবনযাপন ধীরে ধীরে প্রভাব ফেলছে আমাদের শরীর ও মনের ওপর। কিন্তু জানেন কি, প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট নিজের শরীরের জন্য সময় দিলেই তৈরি করা যায় আরও স্বাস্থ্যকর একটি দৈনন্দিন অভ্যাস। লাইফস্টাইল বুলেটিনে আজ আমরা কথা বলবো যোগাসন এবং প্রাণায়াম নিয়ে। কিভাবে প্রতিদিনের যোগচর্চা শরীরকে সক্রিয় রাখতে, নমনীয়তা বাড়াতে, মানসিক চাপ কমাতে এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে আমাদের সাহায্য করতে পারে। আজ থাকছে তারই কিছু সহজ উপায়। যোগচর্চাকে বর্তমানে শুধুমাত্র শরীরচর্চা হিসেবে নয়, স্বাস্থ্যকর জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখা হয়। তবে মনে রাখতে হবে, যোগাসন কিন্তু কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়, বরং নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম এবং প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি এটি একটি ভালো হেলদি লাইফস্টাইল হ্যাবিট হতে পারে। তাহলে চলুন জেনে নিই প্রতিদিনের মাত্র 15 মিনিটে কোন কোন যোগাভ্যাস রাখতে পারেন। প্রথমেই আসা যাক অনুলোম বিলোমে। নিয়ন্ত্রিতভাবে শ্বাস নেওয়া এবং ছাড়ার এই অভ্যাস মনকে শান্ত করতে এবং স্ট্রেস কমাতে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। সকালে বা দিনের ব্যস্ততার মাঝে কয়েক মিনিট শান্তভাবে এই শ্বাসের ব্যায়াম করলে মনোযোগ বাড়বে, শরীরকে কিছুটা রিল্যাক্স করতেও সাহায্য হবে। দ্বিতীয় আমরা আসবো ভুজঙ্গাসন। উপর হয়ে শুয়ে পড়ুন এবং শরীরের ওপরের অংশ ধীরে ধীরে তুলুন। এই আসন পিঠ ও কোমরের পেশির নমনীয়তা বাড়াতে সাহায্য করতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইলের সামনে বসে কাজ করেন, তাদের জন্য নিয়মিত স্ট্রেচিং এবং শরীরের সঠিক ভঙ্গি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোনো ব্যথা থাকলে জোর করে আসন করা যাবে না। তৃতীয় সূর্য নমস্কার। আর এবার এমন একটি যোগাভ্যাস যার মধ্যে রয়েছে একটি ভঙ্গির সমন্বয়, সূর্য নমস্কার। এটি শরীরের বিভিন্ন অংশকে একসঙ্গে সক্রিয় করে তোলে। নিয়মিত অনুশীলনে শরীরের নমনীয়তা, শক্তি এবং সামগ্রিক ফিটনেস উন্নত করতে সাহায্য করে। তবে শুরুতেই বেশি করা নয়, ধীরে ধীরে নিজের সক্ষমতা অনুযায়ী অভ্যাস তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসা যাক তারাসনে। দাঁড়িয়ে শরীরকে সোজা রেখে ভারসাম্য বজায় রাখার এই সহজ আসন শরীরের ভঙ্গি সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। দীর্ঘক্ষণ বসে কাজ করার অভ্যাস থাকলে মাঝে মাঝে উঠে দাঁড়ানো এবং শরীর স্ট্রেচ করাও খুব জরুরি। এরপর রয়েছে বলাসন। শরীরকে আরাম দেওয়ার জন্য ব্যবহৃত এই সহজ ভঙ্গি যোগচর্চার মাঝে বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে কাজে আসতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় কাজের পর কিছুক্ষণ ধীরে ধীরে শ্বাস নিয়ে শরীরকে রিল্যাক্স করার অভ্যাস মানসিক চাপ কমানোর একটি ভালো উপায় হতে পারে। আর সবশেষে শবাসন। শুনতে খুব সহজ মনে হলেও যোগচর্চার ক্ষেত্রে শরীর ও মনকে কিছুটা বিশ্রাম দেওয়ার জন্য এই আসনটি গুরুত্বপূর্ণ। চোখ বন্ধ করে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া, শরীরকে শিথিল করা এবং কয়েক মিনিট নিজের দিকে মন দেওয়া। ব্যস্ত জীবনে এটুকুই হয়ে উঠতে পারে নিজের জন্য একটি ছোট্ট বিরতি। তবে যোগাসন করার সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন। শুরুতেই কঠিন আসন করার চেষ্টা করবেন না। শরীরের সক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে অভ্যাস করুন। কোনো গুরুতর শারীরিক সমস্যা, চোট, গর্ভাবস্থা বা দীর্ঘমেয়াদী অসুস্থতা থাকলে যোগাসন শুরু করার আগে চিকিৎসক বা প্রশিক্ষিত যোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। কারণ যোগচর্চার মূল কথা হলো শরীরকে কষ্ট দেওয়া নয়, শরীরকে সুস্থ রাখার অভ্যাস তৈরি করা। আজকের এই ব্যস্ত জীবনে আমরা কাজের জন্য সময় দিই, মোবাইলের জন্য সময় দিই, কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্যও সময় দিতে পারি, কিন্তু নিজের শরীরের জন্য মাত্র 15 মিনিট। হ্যাঁ,
এই 15 মিনিট আপনি যদি নিজের শরীরের জন্য সময় দিতে পারেন তাহলে সেটাই হবে আপনার শরীর ও মনের জন্য একটা ছোট্ট উপহার। তাই বয়স যাই হোক, আজ থেকেই নিজের দৈনন্দিন রুটিনে কিছুটা যোগচর্চা, নিয়মিত শরীরচর্চা, সুষম খাবার এবং পর্যাপ্ত ঘুমকে জায়গা দেবেন। মনে রাখবেন, সুস্থ জীবন কোনো একদিনের সিদ্ধান্ত নয়, এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। সচেতন থাকুন, সুস্থ থাকুন, আর স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কে আরও আপডেট পেতে হলে চোখ রাখুন আরোহী নিউজ বাংলায়, সত্যের সাথে সত্যের পথে।